যখন হারিয়ে যাচ্ছে অনেক মূল্যবোধ, তখন বইয়ের মধ্যেই খুঁজে নিতে হবে পথের দিশা। কোনো কোনো বইকে বুকের মধ্যে ফটোগ্রাফ করে রাখা যায়। দার্শনিক কার্লাইলের ভাষা, এ ট্রু ইউনিভার্সিটি অফ ইজ এ কালেকশন অফ বুকস। বই সাংস্কৃতিক এবং মেধার পরিবর্ধক। রবীন্দ্র ডক্টর কালিদাস না ভাইস চ্যান্সেলর ছিলেন বিশ্বভারতী, তিনি বলছেন অহর্নিশ দ্বন্দ্ব, সংঘর্ষ, কলহের মাঝে পরস্পরকে বোঝবার আর বোঝাবার প্রতীক হচ্ছে বই। কবি শিক্ষা, এই অশিক্ষার অন্ধকারকে দূর করতে হলে বই পড়ুন, বই পড়ান, বই চাই, আরো বই চাই। নাটকে কবিতা উৎসবের স্বাগত শব্দ বলবার জন্য আমরা কোনো মানুষকে রাখিনি। এই স্বাগত শব্দ সঙ্গে বই এবং শব্দ সংকল্পের কথাগুলো বলে গেলেন শ্রী সুশান্ত রাহা মহাশয়। অনেকগুলো কাজ উনি সম্পূর্ণ করে দিয়ে গিয়েছেন। আসলে আমি ধরতে চাইছি জায়গাটা সেটা হচ্ছে এরকম, কবিরা আসুন, কবিতা বলেন, হয়ে যায়, কবিতাগুলো শুনি, এটাই আসল জায়গা। নাটক করতে যায়, নাটক হয়ে যায়, বাড়ি চলে আসি। করবো আমরা পার্থপ্রতিম দাস মহাশয়কে আমরা আমাদের পক্ষ থেকে যে প্রচ্ছদ নির্মাণ করেছে, গতকাল একটি ভুল হয়ে গেছিল আমাদের, সেই ভুলটি শুধরে নেব। সমরেশ মণ্ডল তুলে দেবেন আমাদের একটি গ্রন্থ, যে গ্রন্থের প্রচ্ছদ বানিয়েছে লেখক, প্রচ্ছদ শিল্পী এবং মঞ্চের শিল্পী পার্থ। তার গর্ব এই মুহূর্তে পরপর ওর 3টে গ্রন্থ প্রকাশ পেয়েছে, বইমেলায় 2টি, আগে 1টি। আমাদের যে নতুন নাটক ভিখু, সেই নাটকের মঞ্চের ডিজাইন পার্থদার নির্মাণ। আর সপ্তপ্রদীপের সব থেকে কাছের যদি কোনো মানুষ এই আঁকাআঁকি জগৎটুকু পরিচ্ছন্ন করে দিয়েছে, সেটি হচ্ছে পার্থপ্রতিম দাস। তার জন্য অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা এবং অন্তরের ভালোবাসা। ওই উপরটিতে একটা এডিট হবে, সংক্ষিপ্ত শব্দ, তার সঙ্গে সঙ্গে একটি কবিতা পাঠ করার জন্য। আমি বাকপটুতায় অতটা আমি পারদর্শী নই। নাটকের লোক, নাটক করে এসেছি, স্বাভাবিকভাবেই নাট্যকার যে কথাগুলো লিখে দিয়েছেন সেগুলো মুখস্থ করেছি, মঞ্চে বলেছি। কেউ হাততালি দিয়েছেন, কেউ দেননি, সেটা থেকে যায় আসে না। এই নাটকটা করতে করতেই, নাটকটা শিখতে শিখতেই কবিতার মধ্যে ঢুকে পড়া। আমার অসংখ্য ধন্যবাদ আমার ভাতৃপ্রতিম বীরভূম জেলায় এই মুহূর্তে যারা নাটক নিয়ে কাজ করছেন, তাদের মধ্যে অন্যতম সুব্রত ঘটক। আমি ওদের সাথে যুক্ত অনেকদিন, অন্তর থেকে একটা ভালোবাসা আমি এখানে এলে সুব্রতদের কাছে যেমন পাই, আমি ঘরে বসেও ফেসবুক খুলে, হোয়াটসঅ্যাপ খুললেই সুব্রতদের যখন নাটকের সংবাদগুলো পাই, আমি ভীষণ আনন্দিত হই। যৌবন, মন উঠে আসে, মন উঠে এসো, সৃষ্টির ঝর্ণারা ছুটে যাক, ফুল তুমি বৃন্ত ছিল না, লক্ষ প্রজাপতি আকাশ ছুঁয়ে থাক, আমি মেঘের কোল থেকে বৃষ্টি হয়ে নামবো। কবিতা জায়গাটুকু মিলে ধরুক, বাকিরা কবিতাই পড়ুক। তাতে করে কি হবে, সবাইকে সমানভাবে বিড়ম্বনায় ফেলা যাবে না। হ্যাঁ, সেক্ষেত্রে এটুকু করা যায়। আমি মনে করি কবিতাটুকু বলুক, যদি কোথাও গিয়ে কবিতার আশাটা বলতে চাই। নমস্কার। সুব্রত বলে দিল, আর কবিতা বিষয়ে কিছু না বললেই চলবে। তো আমার পক্ষে এটা খুব একটা মঙ্গলময় বার্তা হয়ে দাঁড়ালো, কেননা আমি বলতে পারি না। তবে এতক্ষণ বসে বসে প্রস্তুতি একটা নিচ্ছিলাম, 2-4 কথা বলি না। একটা নদী যখন ঠিকঠাক বয়ে চলেছে, সোজা পথে চলে গেল, সে নদী একরকম। আর একটা নদী যখন চারিদিকে ঘুরতে ঘুরতে যায়, ধাক্কা খায়, তারপরে বর্ষার জল এসে তাকে পাগল করে, গ্রীষ্মের রোদ এসেও তাকে কষ্ট দেয়, তখন সে নদীর বৈভব আলাদা। তো একজন কবি জীবন যদি সুন্দর, স্বচ্ছ এবং মসৃণ হয়, সেখানে কবিতা কি ঠিক আসবে? গভীরে বিচিত্র পোকামাকড়, কীট পতঙ্গের সঙ্গে এই জানালা,
আলোর প্রেম, নিজস্ব জগতের তেমন কোনো যোগাযোগ না থাকায় মতান্তরও নেই। কাজটি করুক আমাদের পক্ষ থেকে সংগঠনের প্রিয়জন পিন্টু পালকে ডেকে নিচ্ছি প্রবীরদার হাতে স্মারকটি তুলে দেওয়ার জন্য। গ্রহণ করছেন প্রিয় মানুষ, আমাদের আপনজন। এরপর পোডিয়ামে আসতে বলছি গঙ্গাধর বাবুকে কবিতা পাঠের জন্য। আমরা শব্দ দিয়ে আর গাঁথতে চাইছি না, কবিতা দিয়েই গাঁথি। সুব্রত অনেকটা মুক্তি দিল, কিন্তু যে কথা সামান্য 1 মিনিটের কথাই বলতে বাধ্য হচ্ছি যে আমি এই মূলত কবির জগতের লোক নয়। কবিদের সাথে দেখাশোনা হয়েছে, কিন্তু তাদের কাব্যচর্চা শুনেছি অনেক, কিন্তু আমি মূলত কবিতা জগতে বিচরণ করিনি। এই এলাকায় আমি মূলত সংগঠনের লোক, সমাজসেবার কাজে জড়িত। নানা সংগঠন, নানা সমাজসেবার সাথে আমি মূলত জড়িত ছিলাম ছোটোর থেকেই। ফুটো ফাটা তেরপল, পাকা ঘর পাই নাই কেন বলতে পারবো না। বউ আর আমি দুজনা, আর আমার বুড়ি মা। বউয়ের বাপের দেওয়া ছাগল একটা, একই ঘরে থাকি, সঙ্গে গৃহস্থলের জিনিসপত্র। বউ আর আমি এক ধারে, ছাগল আর মা অন্য ধারে। মাঝখানে বুক সমান উঁচু ছেঁড়া তালাই দিয়ে পার্টিশন। কাজ মেলে না এখন এখানে সব দিন। ধান পোতা আর কাটার সময় বউ কাজ পাই কদিন। বসেই থাকতে হবে কিছুক্ষণের জন্য। আমরা পরবর্তী 5 জন মানুষকে ডেকে নিচ্ছি। সঞ্চালনার দায়িত্বে থাকছে আমার ভাই রাজীব। আমরা আমাদের লাইব্রেরিতে বড় যত্নে এই বইটিকে রাখবো, এই কথাটুকু আমরা দিলাম। পাঠ করবেন আমাদের হয়ে দ্বিতীয় পর্বে কবিতা পাঠ করবেন কাব্যসুজন সন্দীপন রায়। কারণ লেখালেখি করতে এসে আমার নিজের মনে এই প্রশ্নটা জেগেছিল এবং সেই প্রশ্নের উত্তর খুঁজবার জন্যই আমি লিখি। সেটা হচ্ছে, খুব সচেতনভাবে আমি স্বীকার করি আমি কবিতা লিখতে পারি না, আমি ছড়া লিখতেও পারি না। দেব কাব্যসুজন পঙ্কজ মণ্ডলকে। উৎসব স্মারক যাক সন্দীপন রায়ের হাতে। অসীম শীল, তার হাতে আমরা উৎসব স্মারক তুলে দিলাম। উৎসব স্মারক তুলে দিলাম বাসুদেব কর্মকারের হাতে। আর একই সাথে দিদিকে আমরা উৎসব স্মারক তুলে দিলাম, ঔষধাদিকে। এখন কবিতা পাঠে অসীম শীল। ফুল ফুটেছে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, শুনতে শুনতে কখন যে পাখির মতো বলা শিখে গেলাম বুঝিনি। অক্ষর চেনার আগে এই পাঠ দিয়েছেন ঠাকুমা সাটুওয়ালা। এরপর কবিতা পাঠে আমরা ডেকে নেব বাসুদেব কর্মকার। প্রথমে ধন্যবাদ জানাই সপ্তপ্রতীক সংস্কৃতি সংস্থাকে এত সুন্দর একটা বর্ণাঢ্য অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি কবিতার পাশাপাশি আঞ্চলিক ভাষার শ্রুতি নাটক এবং এমনি নাটকের বই আমার প্রকাশিত হয়েছে, নাটক লিখি, শ্রুতি নাটকও লিখি। আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ যেটা প্রকাশিত হয়েছে আমরা দমেই সুখে আছো মানভঞ্জন, সেখান থেকে একটি ছোট্ট আঞ্চলিক কবিতা আজকে পাঠ করে শোনাচ্ছি, বেশি সময় নেব না।
কবিতার নাম পুরুষ দিবস। সকাল থেকেই বুক দূর করছে তপনের ভয়, বোটর চলন লাগছে কেমন রোজের মতন লয়। তাহলে কি ঝড় উঠবে, সঙ্গে বাদল বৃষ্টি? চুখাচুকি হলেই বোটো হাসছে মিচকি মিচকি। তপন ভাবে নিশ্চয় আজ গোলমাল কিছু হবে, গয়না টাকা লাগবে, লয়তো বাপের বাড়ি যাবে। যা বলে বো তাতেই তপন মাথা লরিং যায়, স্পিকটি নট থাকে কারণ বুবার শত্রু নাই। কিন্তু একই নতুন কাপড় কপালে দিল ফুটা। সুব্রত ঘটক আমার গর্ব, কারণ সুব্রত আমার ছাত্র। এদের এখানে আমি অঙ্গাঙ্গিভাবে জড়িত একজন মাস্টারমশাই হিসাবে। তো আমাকে ওরা কথা দিয়েছে বলে গোবর কণার প্রলেপ দিয়ে ঘর মাঝি, ছোট বারান্দায় গেঁথে ফেলি সরের কাঠির শাড়ি, সদর দরজায় এঁকে দিই ময়ূর ময়ূরীর পেখম তোলা ছবি, খামারে উঠোনে এঁকে দিই গরু গোয়ালের আলপনা। প্রথমেই ধন্যবাদ সব কবি মানুষদের, কবিতা প্রেমী মানুষদের, যারা আমাদের আন্তরিক আহ্বানে সাড়া দিয়েছেন, এসেছেন, ধন্য করেছেন সপ্তপ্রদীপের মাটি। কবিতার প্রতি ভালোবাসা অনেকের মনেই থাকে, তবে সেই ভালোবাসার রূপ দিতে সবাই পারে না। কিন্তু আমাদের সপ্তপ্রদীপের কর্ণধার যিনি সুব্রত ঘটক, সে নাটক লিখলেও কবিতাকে ভীষণ ভালোবাসে। মুঠো ভাত আশয় সব অভাবের ঘরগুলোই জ্বলে না প্রদীপ। আরেকটা কবিতা, মুংলি দিদি। আমরা সময় আমি জানি না, স্যারদের ফিরতে হতো বলে আমি স্যারকে মধ্যমণি করে এগোচ্ছি। তারা দিতে আমারও খারাপ লাগছে, তার কারণ আমিও আড্ডাবাজ লোক। আর সুব্রত সম্বন্ধে বলতে গেলে এই প্রথম মুখোমুখি হলো, কিন্তু তার আগে আমি ওর মুখোমুখি বলে একটি বই সূত্রে সুব্রতকে বোধহয় অনেকগুলো শব্দে অক্ষরে চিনে ফেলেছিলাম। কর কৃপা অনাথ হে, হে বিশ্ব জননী। নমস্কার। শরণ ব্যানার্জি, সৌরভ ব্যানার্জি, রেইনি চৌধুরী উৎসব স্মারক তুলে দিন। উৎসব স্মারক তুলে দেব সৌরভ ব্যানার্জির হাতে। উৎসব স্মারক তুলে দেব দেবযানী দাস সিনহার হাতে। ম্যাডাম বসুন। উৎসব স্মারক তুলে দেব কাব্য সুজন রেইনি চৌধুরীর হাতে এবং উৎসব স্মারক তুলে দেব রাসবিহারী শীলের হাতে। এই পর্বে উৎসব স্মারক তুলে দেব স্বর্ণ পাল, তার হাতে আমরা উৎসব স্মারক তুলে দেব। কবিতা পাঠের জন্য এ পর্বে, তৃতীয় পর্বে কবিতা পাঠের জন্য পরিয়ামে আহ্বান জানাই। কোনো হার জিত হই হই করে মাঠে ঘুরতাম, ঘাটে নদীর পারে নুন লঙ্কা কাঁচা আমের দুপুর আজও মনের কিনারে। ছিল না কোনো ভেদাভেদ, ছিল না মনের আড়ি, বেভুল হাওয়ায় বেড়েছে ক্লেদ, রাখি না খবর হারির। আমরা বড় যত্নে আপনার বইটুকু সংগ্রহ করলাম। আমাদের লাইব্রেরিতে এ বই থাকবে। আমরা প্রতিদিন সন্ধ্যায় আমাদের তুলে দেওয়া যায় আমি জানি না, তাই আমার কবিতা কবিতা নয়, না কবিতা। দুঃসময়, বড় দুঃসময়, সময়ের কান্না নিয়ে গোধূলির মায়ামাখা শেষ রং বুঝি একে একে শূন্যে। শেষ ট্রেন ছেড়ে গেছে অমৃত স্টেশন, দীর্ঘকাল নিপীড়নে ক্লান্ত লাইন, নিশ্চিন্তে ঘুমাবে বুঝি শুয়ে চিরদিন। সময়
সবুজ পাতায় ভরা সোনার ফসল। সপ্তপ্রদীপকে খুবই ভালোবাসেন, আমাদের জন্য কলম লেখেন, আমরা কৃতজ্ঞ দাদার কাছে। এখন পরবর্তী আমার প্রথম এবং শেষ কবিতা ভাষা। লাল পলাশের মতো ভাষারও রং আছে, যে রং বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। সবুজ ঘাসের উপর পলাশের লাল পাপড়ি দেখলে আমার রফিক বরকতদের কথা মনে পড়ে। আমি কিন্তু ওই কবি টবি ছিলাম, আবার লিখতে পারতাম না। আমি আমার বিদ্যালয়ের বাৎসরিক পত্রিকায় কেবল গল্প লিখতাম আর ভ্রমণ বিষয় লিখতাম, আর একটা দুটো কবিতা লিখেছি। এই করোনায় কিন্তু এসে কিন্তু আমাকে কবিতা লেখার বোধহয় প্রেরণা দিয়েছে। অনেক বিষয় লিখেছিও আমি সেখানে, অনেক কবিতা করোনা বিষয়ে। আমার প্রথম কাব্যগ্রন্থ বেরো হয়ে গেছে, এইটা কিন্তু দ্বিতীয় কাব্যগ্রন্থের জন্য প্রস্তুত। সে অনেক কবি বললে তো, কারণ আমি পারি না ওরকম ধরনের কর্মঠ ভাষা, ইচ্ছা করি কিন্তু ওইরকম বাস্তবে যা দেখি তাই লেখার চেষ্টা করি। ধরা যুগ যুগ ধরে কবি খুঁজি কবিতারে, নূতন ভাবে নূতন ছন্দে নূতন রূপে। কবির কাছেও ধরাও দেয়, অনেক সময় ধরা না দিয়ে রহস্য হয়ে ওঠে। কবি হাত ধরে বেড়ায় তাকে, স্বপ্নের ডানা মেলেছে, আপন খেয়ালে উড়ে চলে আকাশে মেঘপরিদের সাথে। দাদাকেই ডাকি, আসলে প্রাণ পুরুষ সপ্তপ্রদীপের দাদা বইটি তুলে নেবে। এবারে নাসিমদার কবিতাটি পড়ি, তারপর একটা ছোট্ট কাজ। আলম। শব্দে শব্দে নির্মিত ভ্রমণ কাহিনী, জিরাফের মতো গলা উঁচু করে দেখি, পর্বত শৃঙ্গগুলি তোমার কাচের চুড়ি ভেঙে গেছে সামান্য আঘাতে, সে কথা জানিয়েছ মৃদু বোন বান্ধবীকে। আমরা বড় যত্নে বইটি রাখলাম। এরপর পিন্টুর হাতে স্মারক তুলে দেবে পার্থপ্রতিম দাস, পার্থদা। একই সাথে দীনবন্ধুর হাতে স্মারক উঠুক পার্থদার হাত দিয়ে। এই পর্বের কবিতা পাঠে এখন ভেসে আসে বর্ণমালার কত গল্প কথা। অক্ষরের নাভি ছিঁড়ে জন্ম হলো সদ্যজাত কবিতার। ওটাও অনেক বড় লাগবে আপনাদের কাছে, তবু পড়ছি। গল্পর নাম মহামায়া। মহা এসে বসে বুড়ো শকুন, মৃত্যুর খোঁজ করতে থাকে যে চোখ, সেই চোখেও লেখা থাকে মৃত্যু। বারবার বলে লেখো লেখো, পিন্টুদা বলে লেখো লেখো, সেখান থেকে মাঝে মাঝে একটু লেখা আর কি। শূন্যতা এক অদ্ভুত ভাব, অনেক কিছু শেখায়। জীবন যুদ্ধে চলার পথে বাস্তবটাকে চেনায়। কেউ চাই তাকে রাখ, নিঃসঙ্গতাকে সঙ্গী করে তার সাথে ঘর করে। সংখ্যা কাটিয়ে কাটিয়ে শূন্যতে নামালেই মিটে যায় ধার, আর তারপরও যেটা থেকে যায় সেটাই ঋণ। দ্বিতীয় কবিতা, তার নাম নিঃস্ব। শূন্যের ভেতর থেকে একটা ছুরি ঢুকে তীব্র বেগে ফলা ফলা করে দিল শরীর। অস্তমিত হওয়ার আগে চেয়ে থাকবার অছিলাই পথ খুঁজি রোজ, হয়তো তোমার সাথে আমার বহু কালের যোগাযোগ। তোমাকে লীন হয়ে ধরা দিতে চেয়েছি বারবার, কবিতায় সকাল তুমি হারানো পথের বাঁকে চেয়ে আছো অনিবার। মেঘেরা সচল হলে চাঁদকে রাজার মতো দেখায়,
পিছনে শত তারাদের রেখে সে মহারাজের মতো হাঁটে। ঢাল তরোয়াল বিহীন সে যুদ্ধে কজন সাক্ষী হয়? থামলে মেঘের চলাচল, তারারাও পরিবর্তনরত হয়। আজকের নবাব সচল আর স্থিরতার ছবি আঁকে। মৌনতার সাথে একাত্ম হলে নাকি রাত যোগ ঘটে? প্রণাম। লোকনাট্য মেলার দ্বিতীয় দিনের দিল মাখলাম আমরা, যে ধুলোটুকু মাখিয়ে গেলেন, যে শব্দের ছোঁয়াটুকু আমাদের মাঝে দিয়ে গেলেন, আমরা আগামী পথটুকু